আমার যদি আপনারা দাওয়াত দেন আমি কিন্তু না করবো না। ইস, আপনাদের দেখছি একদম গায়ে পড়া স্বভাবের। সন্ধ্যার সময় আমি ব্যস্ত, আমার কাজ আছে, যাবো না আমি নাইট ক্লাবে। দেখছেন এখন আবার ঠিকই পাট নেওয়া শুরু করলেন। আরে বাবা রে বাবা, আপনি তো দেখতেছি পুরো শখের করার, দুই দিক দিয়ে কাটতেছেন। এতক্ষণ হলো দাঁড়িয়ে আছি এখানে, আলিয়া আসছে না কেন? ও কোথায় গেল? এক কাজ করি, চলেন আমরা আগে গিয়ে দেখি। না না, এটা কেমন করে হয়? আলিয়া তো জানে আমরা এখানে অপেক্ষা করছি, ও যদি চলে আসে তখন? ঠিক আছে, তাহলে অপেক্ষা করি। আচ্ছা, দেবদাসের কেসটা, ওই প্রবলেমটা কতটুকু আগাইলেন? চেষ্টা করছি, হয়ে যাবে। সেটা কিরকম? মানে আপনার মুখে যতটুকু শুনলাম, আপনার পক্ষে কি সম্ভব ওদের সাথে লড়াই করা? আমার কাজটা সবসময় রিস্কি। কি বলেন? আমিও কম না, আমিও প্রস্তুত থাকি ধ্বংসের জন্য। বুঝতে পারছি, আপনি তো তাহলে একটা জলজান্ত অ্যাটম বোমা। জি না, আমি অ্যাটম বোমা না। বোমা ভালো মন্দ দুজনকেই মেরে ফেলে, আমি শুধু মন্দকে ধ্বংস করতে চাই। তার মানে আপনি হইতেছেন মন্দরে ধ্বংস করা বোমা, তাই তো? বাহ, ভালো। ও, তোরা এখনো আছিস তাহলে? এই তো। না না না, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। বিষয়টা কি বলেন তো? আপনারা দুজন কি দুজনের টাইপ হয়ে গেলেন নাকি? আলিয়া, ও মা, তুই আমাকে ধমকাচ্ছিস কেন? এসব কি? ও, তোমরা করতে পারবে আর আমি বলতে পারবো না? ধ্যাৎ, দেখুন আলেয়া, আপনি যেটা ভাবছেন বিষয়টা এরকম না। ইস, আর একজন আসছে ম্যানেজ করতে। দেখুন আলেয়া, থাক থাক, এত ম্যানেজ করতে হবে না। তুই থামবি? থামবো না, বলবোই। এতক্ষণ ধরে আমি নেই, আমার একটা খোঁজ নিয়েছিস? আমি দুইবার গিয়ে দেখে আসছি। বিশ্বাস করি না, মিথ্যা কথা। আর ও সত্যি কথা বলছে, ও দেখে এসেছে। থাক থাক, হয়েছে। আচ্ছা শোন, আমি ভানুর কাছ থেকে যতটুকু জানতে পারলাম, শারমিন আসলে ওই মায়ার বান্ধবী। আচ্ছা, জানিস এখানে কার সাথে দেখা হয়েছে? কার সাথে? তোর এক রিলেটিভের সাথে। আমার রিলেটিভ? হ্যাঁ, বললো উনি নাকি তোর মামা হয়। মামা? হ্যাঁ। আমার তো কোনো মামা নেই। আচ্ছা সোহানা, সত্যি সত্যি কি উনি তোর মামা? কোথা থেকে আমার মামা হতে যাবে? আমার মামা হলে আমি জানতাম না। আর আমার মা তো আমার নানা নানির একমাত্র সন্তান। কিন্তু উনি আমাকে তোর নামে স্পষ্ট করে বলেছেন, আর বলেছেন উনি নাকি তোর মামা। লোকটার নাম কি বলেছে? না, নাম তো বলে নাই। কি আশ্চর্য, একটা লোক বললো সে আমার মামা, তোর নাম জিজ্ঞেস করবি না? আরে ভাই, তোর মামা শুনেই তো আমি কাইপ, তারপর আর মুখ থেকে কথা বের হয় নাই। আমার ব্যাপারে তুই কিছু বলেছিস? হ্যাঁ, কথায় কথায় বলেছি। কি বলেছিস? বাদ দে। না না না, বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। না না, ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, এখন এসব বাদ। আচ্ছা, শিডিউল অনুযায়ী কিন্তু আজকে আমাদের নাইট ক্লাবে যাওয়ার কথা ছিল, সোহানা, রাইট? রাইট। আচ্ছা সোহানা, আমরা কি মিস্টার কুবেরকে ইনভাইট করব? আমার যদি আপনারা দাওয়াত দেন আমি কিন্তু না করবো না। ইস, আপনাদের দেখছি একদম গায়ে পড়া স্বভাবের। সন্ধ্যার সময় আমি ব্যস্ত, আমার কাজ আছে, যাবো না আমি নাইট ক্লাবে। দেখছেন এখন আবার ঠিকই পাট নেওয়া শুরু করলেন। আরে বাবা রে বাবা, আপনি তো দেখতেছি পুরো শখের করার, দুই দিক দিয়ে কাটতেছেন। বুঝছি, কিন্তু এটা কেন বললেন এটা বুঝিনি। বুঝবেন কেমনে? প্রথমে কইলেন নাইট ক্লাবে আমার নিয়ে যাবেন, দাওয়াত দিতে চাইলেন, কইলাম যাবো, আপত্তি নেই। তখন কইলেন আমি গায়ে পড়া স্বভাবের। আবার যখন গেলাম আমি ব্যস্ত, আমি যাবো না, তখন কইতেছেন আমি পাট নিতেছি। তা আপনি তো দুই দিক দিয়ে কাটতেছেন আমাদের। শোনেন, এরপর আর কোনোদিন আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না, ওকে? আরে আমি জ্ঞান দিলাম কখন? এই যে দুই দিকে কাটাকাটি কি করাত বুঝালেন সেটা আর কি। এটারে জ্ঞান দেওয়া কয়? হ্যাঁ, তাহলে এসব বাদ দে তো, হোটেলে যাই চল। হ্যাঁ, সেটাই ভালো।